নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর কাজ শেয়ার করব বলে চলে আসলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না বলে করে উঠতে পারছিলাম না। খুব সহজে কিভাবে তোমরা বিয়ের মুকুট তৈরি করতে পারো সেটার একটা প্রসেস। প্রথমে একটা সাদা কাগজ নিলাম, নেওয়ার পর মাঝ বরাবর ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এক পাশে পেন্সিল দিয়ে চেপে ড্রয়িংটা করে নিলাম। তাহলে কি হলো, উল্টো দিকে ওর ছাপটা উঠে গেল। এরপর পুরো কাগজটা খুলে নিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে কাঁচির সাহায্যে একদম নিখুঁতভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে থার্মোকলের থালা, এই থালার মধ্যে কিন্তু আমি ওই কাগজটাকে চিপকে দেবো আঠা দিয়ে। আরও একটা জিনিস বলে রাখি, এগুলো কিন্তু অনেক দামে মার্কেটে বিক্রি হয়। তবে তোমরা যারা মনে করছো বিয়ের জন্য বিভিন্ন ধরনের মুকুট পরতে চাইছো, তারা যদি ছবি শেয়ার করো তাহলে কিন্তু আমি তাদেরকে তাদের মতন করে সুন্দর একটা মুকুট তৈরি করে দিতে পারবো, অবশ্যই মার্কেটের থেকে অনেকটাই কম দামে। এরপর একটা থার্মোকল কাটার ছুরি কিনে নিতে হবে, কিংবা বাড়িতে থাকলে তো ওয়েল অ্যান্ড গুড। সেই থার্মোকল কাটার ছুরিটা দিয়ে সুন্দর করে নিখুঁত করে একেবারে কেটে বাদ দিয়ে দিতে হবে, এক্সট্রা অংশগুলো ফেলে দিতে হবে। তারপর যেখানে যেরকম ডিজাইন মনে করছো, ছোট বড় স্টোন দিতে পারো, পুঁথি দিতে পারো, থার্মোকল কেটে কেটে গোল গোল করে চিপকে নিতে পারো, যেরকম আমি করছি। খুব সুন্দর করে চিপকে নিলাম। তবে হ্যাঁ, একটু ধৈর্যের কাজ, খুব সূক্ষ্ম কাজ, খুব ধৈর্য ধরে করতে হবে। তো এইভাবে করে নেওয়ার পর পুঁথি, এবার বলা হচ্ছে পুঁথি সেট করা। দেখতেই পাচ্ছ পুঁথিগুলো সেট করছি। আর আমি কিন্তু এখানে হাফ বিটস কিনেছিলাম, গোটা বিটস কিনিনি। গোটা বিটসগুলো বসাতে খুব সমস্যা হবে। আর একটা জিনিস যেটা আমি মিস করে ফেলেছি তোমাদের দেখাতে, এখানে একটা সিলভার জরির কাজ তোমরা দেখতে পাচ্ছ। এই জরিটা না আমি যখন বসিয়েছি তখন ভিডিওটা করতে ভুলে গেছি। যাই হোক, তো সিলভার জরিটাও সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখানে হালকা করে একটু মিরর ওয়ার্ক করছি, যাতে দেখতে ভালো লাগে। বিভিন্ন শেপের কাজ আমি কিনে নিয়ে এসেছি, সেই কাজগুলোকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। মুকুটটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। একটু লালের ছোঁয়া হলে ভালো হতো, তবে যেখানকার অর্ডার আর কি এই মুকুটটা, সেখানে লালটা দিতে বারণ করেছিল। শুধু মাথার ওপরে একটা লাল রঙের পালক লাগাতে হবে। তো সেই পালকটা এই মুহূর্তে আমার কাছে নেই, মানে আমার কাছে সাদা পালক আছে। সাদা পালকগুলোকে আমি আলতায় চুবিয়ে শুকাতে দিয়েছি। খুব ভালো করে শুকিয়ে গেলে তবে গিয়ে আমি ওই পালকটা মাথার উপরে আটকে দেবো, তাহলে কিন্তু মুকুটটা রেডি হয়ে যাবে। বেশ ভালোই হয়েছে দেখতে। প্রথম বানিয়েছি, তোমরা কেউ বিশ্বাস করবে কি না জানি না, এই মুকুটটা কিন্তু আমার আজকের একেবারে ফার্স্ট কাজ। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে। আর কেউ যদি মনে করছো যে সুন্দর সুন্দর মুকুট অর্ডার দেবে, তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। আর সবার শেষে মুকুটটাকে ফিক্সড করার জন্য একটা কাঠিতে আঠা লাগিয়ে মাথার পেছন বরাবর নিচ অবধি এই কাঠিটাকে আমি ভালো করে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, মুকুটটা শক্ত হয়ে এক জায়গায় স্টিকভাবে দাঁড়িয়ে থাকবে। আর ওই যেটা বললাম, শুধু পেছন দিকে একটা পালক লাগানো বাকি থাকলো। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের স্পেশাল ডেতে যদি এই ধরনের মুকুট পেতে চাও, আমাকে একটা সুযোগ দিতে পারো, তাহলে কিন্তু যোগাযোগ করো।